আজ আমরা যেটা শিখতে চলেছি সেটা হলো অধ্যায় 4 ক্লাস 6-এর 100 সংখ্যা পর্যন্ত রোমান সংখ্যা। সংখ্যা পর্যন্ত রোমান সংখ্যা ক্লাস 6-এর 4th অধ্যায়। রোমান সংখ্যা মানে হলো আমাদের যেমন হিন্দু, যেমন এখান দিয়ে দেখো হিন্দু সংখ্যা আমরা যেমন বাংলাতে 1, 2, 3, 4, 5 এবং ইংলিশে 1, 2, 3, 4, 5 অ্যান্ড এক্সেট্রা। ঠিক তেমনই আরবি সংখ্যায় এমন কিছু সংখ্যায় যেমন I2, I3 and 5 and এভাবে করতে হবে। ঠিক এই সংখ্যাগুলোকে যেমন বলা হচ্ছে আমাদের বাংলা সংখ্যা, এই সংখ্যাগুলোকে ইংরেজি অক্ষর অ্যান্ড এগুলো হচ্ছে আরবিক সংখ্যা। ঠিক তেমনই আরবিক সংখ্যাতেও এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলো অনেক বড় বড় সংখ্যা, তো সেইগুলোকে কীভাবে নির্ণয় করা হয়? যেমন 1কে নির্ণয় করা 1 দিয়ে, 1কে নির্ণয় করা I দিয়ে। ঠিক তেমনই 5কে নির্ণয় করায় V দিয়ে, অ্যান্ড এক্সকে দেখানো হয় X10 দিয়ে, 50কে L দিয়ে, অ্যান্ড 100কে C দিয়ে, অ্যান্ড ডিকে 500, অ্যান্ড 1000কে M। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের এভাবে মনে রাখতে হবে IVX LCDM, IVX LCDM। তো আমরা করতে পারি, প্রথম কোশ্চেন আমরা দেখতে পেয়েছি 7, তো এতে কী বলেছে 7, আমরা 7কে ভাঙতে পারি 5 + 2, এটা ভাঙতে পারি। তো এখন আমরা 5কে কীভাবে লিখি? 5 + V লিখি, অ্যান্ড 2কে কী লিখি? দুটো I দিয়ে, দুটো I। অতএব আমাদের রোমান সংখ্যা হিসেবে VI এবং I। তো এটা পেয়ে গেলাম সাতের রোমান সংখ্যা। ওকে, চলো পরের কোয়েশ্চেন। তো পরের কোয়েশ্চেনে বলা রয়েছে 9, তো লিখে ফেলি 9 = আমরা লিখতে পারি 10 - 1। তো আমরা 10 কীভাবে লিখি? X - I = হয়ে যাবে IX, পেয়ে গেলাম আমরা 9-এর। তো পরের কোয়েশ্চেন দেওয়া হয়েছে C = 14 সমান আমরা এভাবে লিখতে পারি 10 + 5 - 1। 10 = X plus 5 = V and 1 = I X plus আর এদিকে আসবে, সো I and V, X I V। তো আমরা 14 রোমান সংখ্যা পেয়ে গেলাম এটা। দ্যাটস ইট। তো পরবর্তী কোশ্চেন ডি। তো ডি বলা হচ্ছে 25। 25কে আমরা কীভাবে ভাঙতে পারি? 20 + 5। 20কে আমরা কীভাবে লিখি? X × X প্লাস V। তো এভাবে লিখতে পারি X V। এটাকে পেয়ে গেলাম আমরা 25-এর রোমান সংখ্যা। বুঝলে তো? পরবর্তী কোয়েশ্চেন ইতে বলা হয়েছে 34। 34কে আমরা এভাবে লিখতে পারি 10 + 10 + 10, বা একবার লিখে দিই 30 + 5 + 1। 30কে আমরা 3টে X দিয়ে লিখি X and X প্লাস V and I। তো X 3টে X V I, দ্যাটস ইট, পেয়ে গেলাম। দ্যাটস ইট, ঠিক আছে। তোমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে F = বলা হচ্ছে 54। 54কে আমরা লিখতে পারি 50 + 5 - 1। এটাকে 50 কি বলা হয়? LCD, L দিয়ে লেখা হয়।
L plus V minus I is equals to L plus I V is equals to L I V. ওকে, পরবর্তী কোয়েশ্চেন জি দিয়েছে 65। তো 60কে আমরা এভাবে লিখতে পারি 50 প্লাস 10 প্লাস 5। 50-র জন্য L, 10-এর জন্য X, 5-এর জন্য V। সো তিনটে মিলে X L X V, এটা হয়ে গেল আমাদের রোমান সংখ্যা 65-এ। পরবর্তী কোয়েশ্চেন এইচ দিয়েছে 89 ইজ ইকুয়ালস টু, আর এভাবে লিখতে পারি 90 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 90কে আবার আমরা এভাবে লিখতে পারি, এটা থাক এভাবে 100 মাইনাস 10 মাইনাস 1, that's it. সো 100-এর জন্য সি, 10-এর জন্য এক্স, 1-এর জন্য আই। সো সি আই অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু সি আই এক্স, এটা হবে 89-এর জন্য সি আই এক্স। সো 98-এর জন্য এইচ, 89-এর জন্য আমরা এভাবে করতে পারি 50 প্লাস 30 প্লাস 30 প্লাস 10 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 50-র জন্য এল, 30-র জন্য 3 এক্স প্লাস 10-এর জন্য এক্স, আর জন্য আই ইজ ইকুয়ালস টু এল এক্স এক্স অ্যান্ড এক্স, এর জন্য আই এক্স, অর্থাৎ এল এক্স এক্স অ্যান্ড এক্স অ্যান্ড আই এক্স। তো দেখলাম আমরা 89-এর রোমান সংখ্যা। এরপরে কোয়েশ্চেন 90-এর জন্য রয়েছে 90 ইজ ইকুয়ালস টু, 90কে আমরা এভাবে লিখতে পারি 100 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 100-এর জন্য এল সি, সি মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স সি, হয়ে গেল, আমরা পেয়ে গেলাম 90-র। এরপরে পরবর্তী কোয়েশ্চেন যে দিয়েছে 89, অতএব আমরা এভাবে লিখতে পারি 100 মাইনাস 10 প্লাস 5 প্লাস 3 ইজ ইকুয়ালস টু, এটার জন্য এক্স, এটার জন্য সরি আমরা এভাবে করে দিই একদম। আমরা আগে এবার করেছি 90 বেরিয়েছে এক্স সি, তো 90 প্লাস 5 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 90-র জন্য এক্স সি প্লাস 5-এর জন্য ভি অ্যান্ড 3টার জন্য 3টাই ইজ ইকুয়ালস টু এল সি ভি আই আই অ্যান্ড আই, দ্যাটস ইট। তো এটা পেয়ে গেলাম 98, বুঝলে? তোমাদের পরবর্তী কোয়েশ্চেনগুলো রয়েছে বলেছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যা লিখি। তো আগের বার আমাদের দিয়েছিল 7, হিন্দু সংখ্যা বল দিয়েছিল, আমাদেরকে আরবিক সংখ্যায় কনভার্ট করতে হয়েছিল, কিন্তু আমাদেরকে এখন বল দিয়েছে আরবিক সংখ্যা বলে দিয়েছে এবং হিন্দু সংখ্যায় কনভার্ট করতে হবে, বুঝছো? দ্যাটস ইট। তো করা যাক। প্রথম কোয়েশ্চেন দিয়েছে এ থেকে আই এক্স, সো আইটা আমাদের ছোটো অ্যান্ড এক্সটা বড়ো, তোমাদের সবসময় বড়োটা
যদি আগে থাকে তো প্লাস হবে, যদি আগে আই থিঙ্ক বড় এক্স, এক্স হচ্ছে বড়, এক্স যেহেতু বড় তাই এক্স মাইনাস আই হবে। সো এক্স ইজ ইকুয়ালস টু 10, আই ইজ ইকুয়ালস টু 1, তো 9। তো আই এক্সের হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 9। সেকেন্ড, আমরা সবকটা আর করবো না, বরং দুটো একটা করি। আমরা এটা করবো অ্যান্ড এটা করবো, দ্যাটস ইট। তো সেকেন্ড হচ্ছে ভি আই অ্যান্ড আই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই প্লাস আই প্লাস আই। সো এর জন্য 5 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 8। তো এটা করি, আই অ্যান্ড ভি, আই ইজ 1, ভি মাইনাস আই, যেহেতু আই আগে আছে, 5 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 4। আর ছোটো যদি করে ফেলি, তো আমরা আর একটা বেছে নিই। তো বিয়ের জন্য হবে, বিয়ের জন্য আমরা এটা করবো অ্যান্ড এটা করবো, দ্যাটস ইট। যেগুলো ভালো লাগছে তিনটে করি, এক্স 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 অ্যান্ড আই এক্স ইজ ইকুয়ালস টু হবে 3 এক্স মানে 30, এক্স এক্স অ্যান্ড এক্স প্লাস এক্স মাইনাস আই, যেহেতু এটা আগে আছে, আইটা আগে আছে। সো এটার জন্য 30 প্লাস এক্সের জন্য 10, এটার জন্য 1। সো 30 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 39। তো এটার হিন্দু আরবিক সংখ্যা হয়ে গেল 39। সেকেন্ড এটা এটা করি, এক্স এল আই অ্যান্ড এক্সের জন্য যেহেতু আমাদের এখানের মধ্যে সবথেকে বড় এল, তাই এল আগে দেবো মাইনাস এক্স, এর যেটা আগে থাকবে সেটা মাইনাস হয়ে যাবে, প্লাস এটা আই, আই হচ্ছে ছোটো কিন্তু এক্স বড়, তাই এক্সটা আগে মাইনাস আই। এটার জন্য 50, এটার জন্য 10 প্লাস 10 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, থেকে বাদ দিলে 40 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 49। তো এটা আরবিক সংখ্যা পেয়ে গেলাম, হিন্দু আরবিক সংখ্যা পেয়ে গেলাম 49। পরবর্তী কোশ্চেন এক্স এল অ্যান্ড আই। এল হচ্ছে সব থেকে বড়ো, তো এলটা আগে মাইনাস এক্স আই প্লাস আই ইজ ইকুয়ালস টু, এলের জন্য 50 মাইনাস 10 প্লাস 1, এর জন্য 40 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 41। হ্যালো 41, অতএব এর হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 41। দ্যাটস ইট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন চলছে। পরবর্তী কোশ্চেন আমরা এখানের মধ্যে এটা করবো, এটা অ্যান্ড এটা, ওকে তিনটে। সো প্রথম কোশ্চেন এল আই অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু, এল সব থেকে বড়ো, সো এল প্লাস আই ছোটো এক্সের থেকে, তাই প্রথমে এক্স মাইনাস আই ইজ ইকুয়ালস টু, এল হচ্ছে 50 প্লাস এক্স হচ্ছে 10 প্লাস মাইনাস 1, 50 প্লাস 10 প্রথমে 50
প্লাস 9 ইজ ইকুয়ালস টু 59। তো এর হিন্দু আরবিক সংখ্যা হয়ে গেল 59। এর পরবর্তী কোয়েশ্চেন আমরা এলসি করবো। এল অ্যান্ড সি এক্সি, এক্স সি হচ্ছে বড়, এখানে সব থেকে বড় হচ্ছে সি। তো সি প্লাস এক্স, সি আমাদের কি, সি হচ্ছে 100 প্লাস 10 মাইনাস 10, সরি, সো ফার্স্ট সি মাইনাস এক্স, যেহেতু সি বড় তো সি এর জন্য 10 মাইনাস এক্সের জন্য 10 সমান 90। তো আমাদের এটার হিন্দু আরবিক সংখ্যা পেয়ে গেলাম 90। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এক্স সি অ্যান্ড ভি ইজ ইকুয়ালস টু, সি হচ্ছে সব থেকে বড়, তো সি প্রথম মাইনাস এক্স প্লাস ভি, সির জন্য 100 মাইনাস 10 প্লাস 5, তো 90 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 95। ওকে, বুঝে গেল। সো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ডি এর জন্য। ডি এর জন্য আমরা করবো ডি থেকে এটা করবো অ্যান্ড এটা করবো, অ্যান্ড এটা করি। সো 3টে এক্স দিয়েছে ভি অ্যান্ড আই ইজ ইকুয়ালস টু 3টে এক্সের জন্য প্লাস ভি প্লাস আই, 3টে এক্সের জন্য 30 প্লাস ভি ইজ ইকুয়ালস টু 5 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 36। ওকে, তো এটার হিন্দু আরবিক সংখ্যা হয়ে গেল 36। তো সেকেন্ড কোয়েশ্চেন, এক্স এল অ্যান্ড ভি, ওদের সবথেকে বড় হচ্ছে এল, তো এল ফার্স্ট, তারপর মাইনাস এক্স প্লাস ভি, এলের জন্য 50 মাইনাস 10 প্লাস 5, তো আমরা পেয়ে গেলাম 40 প্লাস 5 সমান 45। তো এটার হিন্দু আরবিক সংখ্যা হয়ে গেল এটা, পেলাম। তারপরে কোয়েশ্চেন হচ্ছে এল ডাবল এক্স ভি, সো এল এর জন্য প্লাস হবে, দুটো এক্সের জন্য এক্স, দুটো এক্স প্লাস ভি, এল এর জন্য 50 প্লাস দুটো এক্সের জন্য 20 প্লাস 5 সমান 70 অ্যান্ড 75, দ্যাটস ইট, 75 পেয়ে গেলাম। তো দেখো আমাদের আজকের ক্লাস এতটাই ছিল। দ্যাটস ইট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।